একটি ছোট গ্রামের মধ্যে আমির নামের একজন ধার্মিক যুবক তার পিতার মৃত্যুতে সমর্থ ছিল। তার হারানোর তরোয়াল তীব্র ছিল, যেন একটি অন্ধকার ছায়া তার ওপর নেমে এসেছে। রাতের বেলায় সে অনেকক্ষণ ধরে বিছানায় শুয়ে থেকে আসে, তার চোখের জল থামছিল না। পিতার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে। পিতা যেভাবে তাকে জীবনের পাঠ শিখিয়েছিলেন, সেগুলো নিয়ে ভাবতে ভাবতে আমিরের হৃদয়ে ব্যথা বেড়ে যেত। সে জানত এই শোক তাকে শক্তিশালী করবে কিনা, কিন্তু মধ্যরাতে একাকী অবস্থায় সে অনুভব করল যে কিছু একটা নেই। তাহলে একদিন সকালে সে ভেঙে পড়ে আল্লাহর কাছে দোয়া করল। তার পবিত্র হৃদয় থেকে এক অনুরোধ বের হয়ে এল, হে আল্লাহ, আমাকে আমার বাবার স্মৃতিকে বিভ্রান্ত না করে আমাকে শক্তি দাও। আল্লাহর দয়া এবং করুণার উপর ভরসা রেখে আমির সত্যিই কিছু আশা খুঁজতে শুরু করল। সে অনুভব করল আল্লাহর কাছে ফিরে আসলে পিতার স্মৃতি আরেকটু সহ্য করা সম্ভব হবে। আল্লাহর রহমত তাকে সান্ত্বনা দিত, কষ্ট ও দুঃখের মাঝে শান্তি খুঁজতে সাহায্য করত। একদিন গ্রামের বাজারে আমিরের দেখা হয় বয়স্ক শিক্ষক বাবা নূরের সঙ্গে। বাবা নূর একটি শান্ত ব্যক্তিত্ব, তিনি খুঁজে বের করতে জানেন কিভাবে দায়িত্বশীল আলোচনা করতে হয়। আমিরের অবসন্ন মুখ দেখেই তিনি জানতে চাইলেন, কেমন আছো সন্তানেরা? আমির কিছুটা দ্বিধায় বলল, বাবা, আমি আমার বাবাকে হারিয়েছি, খুব কষ্ট অনুভব করছি। বাবা নূর মৃদু হাসলেন এবং বললেন, শোনো, আল্লাহর রহমত অপরিসীম। বহু বছর আগে আমি একটি কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি। যখন আমি ভেঙে পড়েছিলাম, তখন আল্লাহর কাছে ডাকার পর তার দয়া আমাকে নতুন জীবন দিয়েছে। তিনি বলতে থাকলেন, আমরা যদি ধৈর্য ধরতে পারি এবং বিশ্বাস রাখি, আল্লাহ আমাদের কষ্টের মাঝে শান্তি দান করেন। অনেক বিশ্বাসী আল্লাহর করুণায় তাদের দুঃখ কাটিয়ে উঠেছে। আমির গভীরভাবে ভাবতে শুরু করল। বাবা নূরের কথাগুলো তার মনে নতুন আলো ফেলল। সে বুঝতে পারল, কষ্টের পরা আল্লাহর রহমতই তাকে শক্তি দেবে। ধৈর্য ও বিশ্বাস ধরে রেখে সে নিজেকে আরও শক্তিশালী মনে করল। আল্লাহর কাছে ফিরে আসার পর জীবন নতুনভাবে শুরু করার আকাঙ্ক্ষা জাগল। আমিরের স্ট্রাগলস যখন আরও গভীর হল, তখন সমাজের চাপ তার ওপর বাড়তে থাকল। প্রতিবেশীরা তার বাবার মৃত্যুর কারণে তাকে দুর্বল ও অসহায় মনে করছিল। তাদের কথাবার্তা আমিরকে চিন্তায় ফেলত। কিছু মানুষ এমনকি তার বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলতে শুরু করল, এখনও আল্লাহর ওপর বিশ্বাস রাখছ? তুমি তো সবকিছু হারিয়েছ। এতে অনেকেই আশা হারিয়ে ফেলেছিল, কিন্তু আমিরের মনে বাবা নূরের কথা জাগ্রত হয়ে উঠল। তিনি বলেছিলেন, উপলব্ধি এখনও আসেনি। আল্লাহর পরিকল্পনা এবং রহমতের ওপর আস্থা রাখা উচিত। একদিন রাতে আমির একাকী বসেছিল। আকাশে তারাবিটা তখন চকচক করছিল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি যদি তোমার পথ অনুসরণ করি, তুমি আমাকে শক্তি দেবে। বাবা নূরের শিক্ষা মনে পড়ে আমির ধৈর্যের গুরুত্ব উপলব্ধি করল। তিনি জানতেন, কষ্ট তার পরিসমাপ্তি নয়, বরং নতুন শুরু। সে আল্লাহর কৃপায় আত্মবিশ্বাসী হয়ে উঠল। সমাজের কথা আর তাকে ভীত করতে পারেনি, বরং সে নতুন করে সংকল্পবদ্ধ হয়ে আল্লাহর পথে চলতে শুরু করল। এক রাতে আমির গভীর স্লিপ এবং স্বপ্নের জালে প্রবাহিত হল। স্বপ্নে তিনি একটি অসীম, সুন্দর স্থানে প্রবেশ করলেন। চারপাশে অশ্রু অসংখ্য রঙের ফুল ফোটানো ছিল এবং সুবাস ভেসে আসছিল। দূরে এক বিশাল জলাশয় গ্লিমড, যেখানে সাহারার মতো রোদ প্রবাহিত হচ্ছিল। এটি ছিল জান্নাতের চিহ্ন। আমির দেখলেন, সেখানে মানুষ হাসছে, আনন্দ করছে এবং একসাথে আল্লাহর প্রশংসা করছে। একটা শান্ত সুরের আবহে তিনি অনুভব করলেন আল্লাহর রহমত সর্বদা তার পাশে আছে। পিতার মৃত্যু ও সমাজের চাপের সব কষ্ট কিভাবে ধুলিতে পরিণত হচ্ছে, সে উপলব্ধি করল। মনের কোণায় বাবা নূরের কথাগুলো ফিরছিল, আল্লাহর রহমত অপরিসীম। স্বপ্নের মধ্য দিয়ে এসে আমিরের আত্মা দেখতে পেল, কষ্টগুলি শুধুমাত্র একটি পরীক্ষার অংশ। সে জানালার দিকে তাকাল, যেখানে আলোর রশ্মি প্রবাহিত হচ্ছিল। এই দৃশ্য দেখে আমিরের মনে শক্তি ফিরে এল। সে দৃঢ় সংকল্প তৈরি করল, আমি আল্লাহর পথে চলব। আমি কখনো হার মানব না। নতুনভাবে সুযোগের আলো দেখতে পেয়ে তিনি বিশ্বাসের ওপর অনেক বেশি দৃঢ় হতে লাগলেন। এক রাতে আমির গভীর ঘুমের মধ্যে প্রবাহিত হল। স্বপ্নে তিনি একটি অসীম, সুন্দর স্থানে প্রবেশ করলেন। চারপাশে অশ্রু অসংখ্য রঙের ফুল ফোটানো ছিল
এবং সুবাস ভেসে আসছিল। দূরে এক বিশাল জলাশয় গ্লিমড, যেখানে সূর্যের রশ্মি প্রবাহিত হচ্ছিল। এটি ছিল জান্নাতের চিহ্ন। আমির দেখলেন, সেখানে মানুষ হাসছে, আনন্দ করছে এবং একসাথে আল্লাহর প্রশংসা করছে। একটা শান্ত সুরের আবহে তিনি অনুভব করলেন আল্লাহর রহমত সর্বদা তার পাশে আছে। পিতার মৃত্যু এবং সমাজের চাপের সব কষ্ট যেন ধুলিতে পরিণত হচ্ছে, সে উপলব্ধি করল। মনের কোণায় বাবা নূরের কথাগুলো ফিরছিল, আল্লাহর রহমত অপরিসীম। স্বপ্নের মধ্যে এসে আমিরের আত্মা দেখতে পেল, কষ্টগুলি শুধুমাত্র একটি পরীক্ষার অংশ। সে জানালার দিকে তাকাল, যেখানে আলোর রশ্মি প্রবাহিত হচ্ছিল। এই দৃশ্য দেখে আমিরের মনে নতুন শক্তি ফিরে এল। তিনি দৃঢ় সংকল্প তৈরি করলেন, আমি আল্লাহর পথে চলব। আমি কখনো হার মানব না। নতুনভাবে সুযোগের আলো দেখতে পেয়ে তিনি বিশ্বাসের ওপর আরও বেশি দৃঢ় হতে লাগলেন। আমির সিদ্ধান্ত নিল, কঠিন সময়ের মাঝে সততার পথে চলতে হবে। তিনি বুঝতে পারলেন, আল্লাহর রহমত শুধুমাত্র তার জন্য নয়, বরং তার চারপাশের সকলের জন্য। তাই তিনি গ্রামের মানুষদের সাহায্যে এগিয়ে আসতে লাগলেন। প্রথমে আমির অসুস্থ মানুষের জন্য খাবার নিয়ে গেল। তাদের মুখে হাসি দেখে সে আনন্দ অনুভব করল। পরে কিছু শিশুদের পড়াশোনায় সাহায্য করতে লাগল। প্রতিদিন বিকেলে তিনি শিশুদের নিয়ে ছোট ক্লাস নিতেন। তারা তার গল্প শুনে মজা পেত। হঠাৎ গ্রামের লোকেরা তার কাজগুলোতে আগ্রহী হতে শুরু করল। আমিরের উদ্যমে নতুন করে জীবন ফিরে পেল অনেকেই। গ্রামের মহিলারা একে অপরকে সাহায্য করতে শুরু করল এবং পুরনো বন্ধন আবার শক্তিশালী হতে লাগল। আল্লাহর রহমতের কথাগুলো তাদের মধ্যে ফের বেঁচে উঠল। সবাই আমিরের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের দায়িত্ব বুঝতে পারল। একে অপরের পাশে দাঁড়ানো মানে আল্লাহর প্রতি আস্থা রাখা। আমির দেখতে পেল, তার ছোট ছোট কাজে সমাজের বিশ্বাস আবার জন্মেছে। তিনি অনুভব করলেন, সেবা দেওয়া সত্যিই এক মহৎ কাজ। একদিন হঠাৎ এক প্রবল ঝড় গ্রামে আঘাত হানল। রাজ্যের বোবা আওয়াজ, বৃষ্টির তীব্রতা এবং বাতাসের অসহনীয় দাপটে সবাই আতঙ্কিত হয়ে পড়ল। ঝড় সারারাত ধরে চলতে থাকল এবং পরদিন সকালে গ্রামের অনেক বাড়ি ভেঙে গেল। আসবাবপত্র, খাবার সবকিছুই বিপর্যস্ত হয়ে পড়ল। গ্রামের মানুষ হতাশা ও কষ্টে ভুগছিল। আমিরের হৃদয়ে বড় ধরনের চিন্তা আসল। তিনি জানতেন যে এই মুহূর্তে একটি দৃঢ় নেতৃত্ব প্রয়োজন। তিনি সবকিছুকে পাশ কাটিয়ে গ্রামে এসে উপস্থিত হলেন। সব মানুষের সামনে দাঁড়িয়ে তিনি বললেন, হে বন্ধুদের, আমাদের এই দুর্দশায় আল্লাহর নামে একত্রে আসা জরুরি। আমরা যদি একসাথে দাঁড়াই এবং আল্লাহকে স্মরণ করি, তাহলে তিনি আমাদের অনেক বড় সান্ত্বনা দেবেন। আমিরের কথাগুলো মনে প্রাণে সবাইকে ছুঁল। তারা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করল। আমির তাদের সঙ্গে যোগ দিলেন। প্রতিটি নামাজের পর তিনি সবাইকে সাহস দেন, তাদের ভাঙা মনোভাব পুনরুদ্ধার করেন। আল্লাহর রহমতের ওপর আস্থা রেখে তারা রেজিলিয়েন্সি ও আশায় একত্রিত হয়ে উঠল। আমির দৃঢ়তার প্রতীক হয়ে উঠল, গ্রামের মানুষকে নতুন করে সুস্থতা এবং শক্তির দিকে নিয়ে যেতে সাহায্য করলেন। ঝড়ের পর গ্রামবাসীরা একত্রিত হল। আমিরের নেতৃত্বে তারা একসাথে নামাজ পড়তে শুরু করল। প্রার্থনার সময় তাদের হৃদয়ে এক নতুন শক্তি অনুভব করা শুরু হল। আল্লাহর কাছে হাত রেইজ করে তারা বলল, হে আল্লাহ, আমাদের শক্তি দাও এবং এই দুর্দশা থেকে উদ্ধার করো। গ্রামের মহিলারা একে অপরের সাহায্যে এগিয়ে আসতে লাগল। কেউ খাবার বিতরণ করছিল, কেউ বাড়ি মেরামত করতে যাচ্ছিল। তাদের সহানুভূতি ও সহযোগিতা গ্রামের পরিবেশকে পাল্টে দিল। সবাই বুঝতে পারল, এই সময়ে একত্রে দাঁড়ানো কত গুরুত্বপূর্ণ। আমির অনুভব করল, আল্লাহর রহমত সত্যিই বর্ষণ করছে। গ্রামের মানুষ সকলে যে ধরনের সমস্যায় ছিল, তা এখন একটি নতুন উদ্যমের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হচ্ছিল। তারা একে অপরের শক্তি হয়ে উঠেছিল। পরিস্থিতি যতই কঠিন হোক, এবার তারা জানল যে আল্লাহর সাহায্য তাদের পাশে রয়েছে। এই অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল এবং তারা যেন নতুন জীবন পেল। গ্রামে আলো দেখা দিল। আল্লাহর রহমত সব বিপর্যয়কে সুযোগ হিসেবে গ্রহণ করার পথ দেখাল। তারা শিখেছিল, একত্রিত হয়ে থাকতে পারলে অন্ধকার সময়গুলো অনেক শিক্ষা দিয়ে যেতে পারে। আমির একদিন গ্রামের পাশের একটি পাহাড়ে বসে উঠে আকাশের দিকে তাকাল। সূর্য পশ্চিমে ডুবছে আর চারপাশে রং বেরঙের ফুল ফুটেছিল। সেই শান্ত পরিবেশে আমির তার যাত্রার কথা ভাবতে লাগল। তিনি অনুভব করলেন,
কত কষ্টের মধ্য দিয়ে তিনি গেছেন এবং কিভাবে আল্লাহর রহমত সবসময় তাকে গাইড করেছে। মনে পড়ে গেল বাবার কথা, বাবা নূর ও সেই ঝড়ের সময় তাদের একতা। তিনি জানতেন সত্যিকারের মুক্তি আসে আল্লাহর রহমতকে আলিঙ্গন করার মাধ্যমে। যেসব দিন তিনি অবসাদগ্রস্ত ছিলেন সেই দিনগুলো আজ একটি শিক্ষার খণ্ড হিসেবে দেখতে পান। গ্রামের মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের হাতে হাতে ধরে আমির বুঝলেন যে একত্র থাকলে কষ্টের পার্বত্য অঞ্চলে এক নতুন আলোর সন্ধান মেলে। আল্লাহর অশ্রু বহনকারী মেরুদণ্ডের শক্তি এবং মানবতার বন্ধন তাকে এবং তার গ্রামবাসীদের নতুন করে গড়ে তুলেছে। সে বলে উঠল, আল্লাহ আমাদের ভালোবাসেন এবং এই প্রেমতেই আছে মুক্তির পথ। জান্নাত হল আমাদের উদ্দেশ্য। আমরা একসাথে থাকলে আল্লাহর রহমত আমাদের কখনো নিরাশ করবে না। এই চিন্তায় আমির নতুন আশা নিয়ে নিজের জীবনের পথে এগিয়ে গেল।